ডিয়ার ডিএলএল লার্নার কোর্স 508 এর ডিসকাশনে আমরা ব্লক 2 কমপ্লিট করে নিয়েছি এবং সাজেশন বেসড অ্যানসার গুলোর একটা পার্ট দিয়ে দিয়েছি, বাকি পার্টটা আজকে পেয়ে যাবেন। তো আজকে দেখে নিচ্ছি ব্লক 3 এর প্রথম ইউনিট, অর্থাৎ ইউনিট নাম্বার 12, কর্মশিক্ষার ধারণা বা কনসেপ্ট অফ ওয়ার্ক এডুকেশন। খুব ছোট্ট একটা ইউনিট, সেখানে কর্ম এর অর্থ এবং শিক্ষায় কিভাবে কর্মকে যুক্ত করা যায় সেই ব্যাপারে আলোচনা করা আছে। তো চলুন দেখে নেই। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে 508 এর ব্লক 3 এর পেজ নাম্বার 5। সেখানে একটা প্রশ্ন লিখবেন যে কর্মশিক্ষা প্রসঙ্গে শ্রম কি এবং জীবিকা কি। তো হোয়াট ইজ ওয়ার্ক এন্ড হোয়াট ইজ লাইভলিহুড। শ্রম কি আলাদা জিনিস, জীবিকা কিন্তু আলাদা জিনিস, এই ব্যাপারটা আমরা আজকে ক্লিয়ার হয়ে যাব। তো প্রথমে যেটা দেয়া আছে দেখুন যে বিভিন্ন দিকে তা একজন ব্যক্তির পারিবারিক জীবনের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে অথবা বাস্তব জীবনের ক্ষেত্রগুলিকে ক্ষেত্রেই হোক বা তা শারীরিক শ্রমের সীমানাভুক্তই হোক, আপনি লক্ষ্য করে থাকবেন আমাদের দৈনন্দিন রুটিনের অনেক মুহূর্তকে শারীরিক শ্রম থেকে আলাদা রাখতে পারি না। এইভাবে মানব জীবন শারীরিক শ্রমের উপর নির্ভরশীল। যে সমস্ত ব্যক্তি সরাসরিভাবে শারীরিক শ্রমের সঙ্গে যুক্ত নন তারাও শ্রম ছাড়া বাঁচতে পারেন না। তাদের বাড়ি, তাদের খাদ্য ব্যবস্থা, তাদের পরিধেয়, তাদের ব্যবহার্য জিনিসপত্রাদি বা তাদের চলার রাস্তা সবই কারো না কারো শারীরিক শ্রমের ফল। এর অর্থ হলো কাজ এবং মানব জীবন দুটি পৃথক জিনিস হিসেবে দেখা যেতে পারে না। শারীরিক শ্রম মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু লোকের জন্য এটি জীবিকা অর্জনের একটি উপায়, আবার কারোর জন্য এটি শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের মাধ্যম। তো কর্ম কি এবং জীবিকা কি। তো দেখতে পাচ্ছি যে কর্ম ছাড়া চলে না। যদিও কারো কাছে কর্মটা পয়সার বিনিময়ে কর্ম পান, তবে অনেকে আবার পয়সার জন্য কর্ম করেন, সেটা ওদের জীবিকা হিসেবে চালান কর্মটাকে, আর অনেকে সেটা নিছক শারীরিক কাজ হিসেবে সেটাকে চালান। তো ওয়ার্ক এন্ড লাইভলিহুডের মধ্যে দেখুন যে কি কি রয়েছে। একজন কর্মকার সারাদিন কঠোর পরিশ্রম করে বা কুদাল কুঠার তৈরি করে এবং অর্থের বিনিময়ে সেগুলি বিক্রি করে। একজন কৃষক কঠোর প্রচেষ্টায় শস্য উৎপাদন করেন, শস্যের কিছু অংশ সে তার পরিবারের জন্য রেখে বাকিটা বিক্রি করে দেয়। শিল্পী বাঁশ দিয়ে সুন্দর এবং প্রয়োজনীয় জিনিস তৈরি করে এবং সেগুলিকে বিক্রি করে নিজের প্রয়োজনীয় অর্থের জন্য। রিক্সাওয়ালা গ্রীষ্ম, শীত এবং বর্ষায় যাত্রীদের তাদের গন্তব্যস্থলে নিয়ে যায় এবং বিনিময়ে টাকা পায়, যা দিয়ে সে তার খাদ্যদ্রব্য এবং অন্যান্য জিনিসপত্র কেনে। খাদ্য অর্জনের উদ্দেশ্যে শারীরিক শ্রমে ব্যস্ত থাকার সমার্থক হলো জীবিকা। তো জীবিকা কি? জীবিকাটা হচ্ছে খাদ্য অর্জনের উদ্দেশ্যে শারীরিক শ্রমে ব্যস্ত থাকা, সেটাই হচ্ছে জীবিকা। আমরা যা কিছুই কাজ করি সেগুলো কর্ম বা কাজ, কিন্তু সেটা যদি আমাদের জীবিকা হবে তখনই যখন সেটা আমার খাদ্য অর্জনের একমাত্র অবলম্বন হবে, তবেই সেটা জীবিকা, আদারওয়াইজ সেটা কর্ম থাকবে। তো কর্ম থেকে জীবিকাটা কিন্তু একটু আলাদা। জীবিকাকে যদি আমি টাকার জন্য বা আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয় সেই কাজ, তবে আমি সেটাকে জীবিকা বলবো, আদারওয়াইজ সেই কাজ শুধু কাজই হবে। তো তারপর দেখুন যে একটা জিনিস রয়েছে, প্রশ্নটা এভাবে লিখবেন যে শ্রমের আর্থিক মূল্য এবং সামাজিক মূল্য কি। তো শ্রমটাকে আমরা যারা জীবিকা হিসেবে নিয়ে নেই সেটা আমাদের আর্থিক মূল্য প্রদান করে, কিন্তু শ্রমের শুধু কি আর্থিক মূল্য রয়েছে? না, শ্রমের কিন্তু সামাজিক মূল্য রয়েছে, সেটা বুঝতে হবে। দেখুন যে ধরা যাক আপনি একজন কাঠের মিস্ত্রি। একদিকে এই শ্রম দিয়ে আর্থিক প্রয়োজন মেটানোর জন্য আপনি অর্থ পাচ্ছেন, এটাই হলো শ্রমের আর্থিক মূল্য। অপরপক্ষে অন্য লোকেরা তাদের প্রয়োজন মেটাচ্ছে আপনার শ্রম দিয়ে, তৈরি জিনিসপত্র দিয়ে, উদাহরণস্বরূপ দরজা বা কাঠের আসবাবপত্র প্রভৃতি, বাসনপত্র ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো আপনি তো পয়সার বিনিময়ে কাজ করছেন, সেটা আপনার জীবিকা বা আর্থিক মূল্য আপনি পাচ্ছেন, কিন্তু সমাজে ওদের যে প্রয়োজন মেটাচ্ছেন, যার প্রয়োজন মেটাচ্ছেন, এক্ষেত্রে কিন্তু তার একটা সামাজিক মূল্য রয়েছে। আপনি শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য কাজ করছেন, সেটা হয়তো আপনি আর্থিক মূল্য পাচ্ছেন, কিন্তু তার সামাজিক মূল্য রয়েছে। কারণ আপনি যদি না থাকেন, এজ এ কাঠমিস্ত্রি যদি আপনি না থাকেন, তাহলে কিন্তু ওদের ঘরের কিন্তু দরজা জানালা লাগানো হবে না। অতএব সামাজিক দায়বদ্ধতা রয়েছে, একটা সামাজিক মূল্য রয়েছে কাজে, শুধু আর্থিক মূল্য নয়। এই ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া আছে একটা উদাহরণের মাধ্যমে। তারপর যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে কর্ম কিন্তু সুখ এবং সন্তোষের সঙ্গে সম্পর্কযুক্ত। তো সেটা কিভাবে? শুধু কর্ম করলাম কর্মই না, কর্মের মধ্যে সুখ আছে, সন্তোষ আছে, সন্তুষ্টি পাওয়া যায় কর্ম করে, সেটা কিভাবে কর্ম সুখ ও সন্তোষের সঙ্গে সম্পর্কযুক্ত তা লিখুন। তো এই প্রশ্নটার আনসার দেখুন যে কর্ম সুখ এবং সন্তোষ বলে সুন্দরভাবে আলোচনা করা আছে, সেটা জাস্ট এতটুকু পর্যন্ত পড়লেই হবে। তো পাঠ শেষের অনুশীলনীতেও একটা প্রশ্ন রয়েছে এইটার সমার্থক। তো প্রশ্নটা আমি বলছি, সেই প্রশ্নের আনসার কিন্তু এই পেজ নাম্বার 6 থেকে, যদি আপনার কাছে থাকে ম্যাটেরিয়াল, পেজ নাম্বার 6 থেকে দেখে নেবেন। আর সাজেশন বেসড আনসারগুলোতে এইগুলোর আনসার কিন্তু সুন্দরভাবে তৈরি করে দেয়া আছে। পাঠ শেষের অনুশীলনীতে একটা প্রশ্ন রয়েছে যে কর্মশিক্ষা বিষয়ে বাবা মা এবং ছাত্রদের মধ্যে কি ধরনের কাল্পনিক ভুল ধারণা আছে,
সেগুলিকে নির্মূল করার জন্য তুমি কি ধরনের প্রচেষ্টা করবে। তো বাবা মায়ের কাছে অনেক ধরনের ভুল ধারণা রয়েছে যে আমার ছেলে পড়াশোনা করছে, ও কাজ করবে কেন, ও তো কাজ করার কথা না, নিজের জন্য করবে না, অন্যদের জন্য করবে না। তবে হ্যাঁ, কাজের মধ্যে যে সুখ এবং সন্তুষ্টি রয়েছে, তার যে একটা সামাজিক মূল্য রয়েছে, এই ব্যাপারগুলো ওদেরকে বোঝাতে হবে। এবং উপরে যে অংশটা আমরা দেখেছিলাম সেই আনসারগুলো লিখলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে প্রশ্নের উত্তরটা। তারপর প্রশ্ন দিল যে আপনার দৈনন্দিন জীবনে শারীরিক পরিশ্রমযুক্ত 5টি কাজের তালিকা প্রস্তুত করুন। তো সেটা সবাই পারবেন। পরিশ্রমযুক্ত 5টি কাজ, শারীরিক শ্রমে তাৎপর্য বোঝাতে যে কোনো 2টি পয়েন্ট সুপারিশ করুন। কিভাবে কর্ম সুখ এবং সন্তোষের সঙ্গে সম্পর্কযুক্ত, তো সেটা আমরা দেখে নিলাম, পেজ নাম্বার 6 পেয়ে যাবেন। তারপর দিয়েছে শূন্যস্থান পূরণ করার জন্য যে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য শারীরিক ড্যাশ। তো শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য শারীরিক শ্রম প্রয়োজন। তারপর 2 নম্বর, কর্মের অর্থ সমস্ত কর্মধারার সঙ্গে সম্পর্কযুক্ত ড্যাশ যা ব্যক্তির প্রতি এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করে। তো সেটা হচ্ছে কর্মের অর্থ সমস্ত কর্মধারার সঙ্গে সম্পর্কযুক্ত শ্রম যা ব্যক্তির প্রতি এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করে। তারপর হচ্ছে ড্যাশ অভিজ্ঞতাগুলি বৈজ্ঞানিক নীতি ব্যক্ত করতে সাহায্য করে। তো এটা হচ্ছে কর্ম অভিজ্ঞতাগুলি কিন্তু বৈজ্ঞানিক নীতি ব্যক্ত করতে সাহায্য করে। যে কোনো এক্সপেরিমেন্ট আমরা করব, তারপর আমরা কোনো একটা ফলাফল লাভ করব বা তার থেকে আমি রিসার্চ করব, নতুন কিছু আবিষ্কার করব। কিন্তু আমি যদি এক্সপেরিমেন্টই না করি, কর্মই না করি, তাহলে নতুন জ্ঞানের আহরণ কোথা থেকে হবে? আমি আবিষ্কার করার মতো জিনিস পাবো না। তো সবকিছুর মূলেই রয়েছে কর্ম এবং কর্মশিক্ষার খুবই প্রয়োজন। তো তারপর রয়েছে যে শিক্ষায় কর্ম। শিক্ষা ক্ষেত্রে কিভাবে কর্মটাকে যুক্ত করা হয়েছে দেখুন যে বাস্তব পক্ষে জীবনের বিভিন্ন পরিস্থিতিতে একজন মানুষের সবচেয়ে বড় শিক্ষক উৎপাদনমূলক কাজ। উৎপাদনমূলক কাজ কেবলমাত্র জ্ঞান যোগ করা ছাড়াও একজন মানুষের সামর্থ্যের উন্নতি এবং মূল্য বৃদ্ধি করে। সম্পূর্ণ শিক্ষাগত রুটিনের সঙ্গে কাজকে যুক্ত করলে এটা সম্ভব হবে যে শিশুদের সম্প্রদায়ের সম্পদ সম্বন্ধে অর্থবহ জ্ঞান থাকবে, উন্নত জীবনযাপনে সক্ষম করে এমন দক্ষতা অর্জন করবে, কোনো স্থানীয় অর্থনীতিতে একটি জীবিকা পর্যবেক্ষণের দক্ষতা বিকাশ করবে, কাজের সাথে সাথে তাদের উচ্চ শিক্ষা সম্পূর্ণ করার সুযোগ পেতে পারে, কঠোর শ্রমে কর্ম সম্পাদন করার গর্ব করতে পারে, স্কুলের রুটিনের সৃজনশীল পরিবর্তনগুলি জানতে পারে। তারপর কর্মশিক্ষা কি, কর্মশিক্ষার অর্থ কি সেটা দেখুন যে প্রত্যেক দেশের শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিভা এবং দক্ষতার উন্নতি ঘটানো। তো সেটা একটা প্রশ্ন হতে পারে যে শিক্ষার মুখ্য উদ্দেশ্য কি, ড্যাশ এবং ড্যাশ হতে পারে। তো শিক্ষার মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রতিভা এবং দক্ষতার উন্নতি ঘটানো। সেই দেশের নাগরিকদের জীবনকালে এই প্রতিভা এবং দক্ষতা প্রয়োজন। তো নিম্নলিখিত কারণগুলির মধ্য দিয়ে কর্মশিক্ষার ধারণাকে ভালোভাবে বোঝা যায়। কর্মশিক্ষার ধারণাকে বোঝার জন্য কিছু কারণ দিয়েছে দেখুন যে হাত এবং মস্তিষ্কের সমন্বয়ে প্রতিষ্ঠা করে কিন্তু কর্ম। তারপর সামাজিকভাবে ব্যবহারযোগ্য শারীরিক শ্রম শিক্ষামূলক কর্মকাণ্ডে সহজাত হয়। শিখন পদ্ধতিতে এটি একটি আবশ্যক এবং গুরুত্বপূর্ণ কারণ। সম্প্রদায়ের জন্য দরকারি সেবা এবং উৎপাদনক্ষম কাজ হিসেবে দেখা যায় কর্মটাকে। বহুস্তরীয় শিক্ষা ব্যবস্থার সমস্ত শিক্ষার দৃষ্টিভঙ্গিগুলির সঙ্গে এটি একটি অপরিহার্য কারণ হিসেবে সংযুক্ত। এটা কাজ করা দ্বারা শেখার নীতির উপর ভিত্তি করে অবস্থিত বা অ্যাক্টিভিটি বেজ লার্নিংটা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে কর্মশিক্ষা থেকে। তো কর্মশিক্ষায় কিছু অন্তর্নিহিত কার্যক্রম রয়েছে, কিছু অ্যাক্টিভিটি রয়েছে দেখুন যে কি, যে সমস্যার সমাধান, সমালোচনামূলক চিন্তন এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাগুলিকে উন্নত করে তোলে কর্মশিক্ষা। সমস্ত বিষয়ের শিক্ষাদানকারী শিক্ষকগণকে অংশগ্রহণে আমন্ত্রণ জানায়। এটা ছাত্রদের প্রয়োজন, আগ্রহ এবং সামর্থ্য ভিত্তিক হয়। শিক্ষার বিভিন্ন পর্যায় অনুসারে ছাত্রদের সামর্থ্যগুলিকে উন্নত করে কিন্তু এই কর্মশিক্ষা। ব্যক্তিত্ব বিকাশে বা পার্সোনালিটি ডেভেলপমেন্টে সাহায্য করে। উৎপাদনে পেশাগত তৎপরতা, দক্ষতার বৃদ্ধি এবং বিকাশ ঘটায়। বিভিন্ন যন্ত্রপাতি, প্রযুক্তি, পদ্ধতি, উপকরণ এবং বস্তুর সঙ্গে মিথস্ক্রিয়ার সুযোগ দেয়। সম্প্রদায়ের সেবা সম্পর্কিত অভিজ্ঞ অবস্থার জন্য সুযোগ প্রদান করে। কর্মের জগতের সঙ্গে পরিচয় করায়। তো আমরা যাই করি, যতই পড়াশোনা করি, কর্ম না করে কি থাকতে পারবো না। তো সেই কর্মটাকে যদি শিক্ষা থেকে, স্কুল থেকে আমরা শিখে নেই, তাহলে কর্মকে একটা সম্মান করতে পারবে ছাত্ররা। এবং কর্মশিক্ষা যদি পায় তাহলে কিন্তু সে একজন অভিজ্ঞ লোক হতে পারবে। সেজন্য কর্মশিক্ষার গুরুত্ব কিন্তু যথেষ্ট রয়েছে। তারপর পেজ নাম্বার 11 রয়েছে যে কর্মশিক্ষার গুরুত্ব লিখুন। তো সেটা শিখতে হবে। কর্মশিক্ষার কি কি গুরুত্ব রয়েছে যে নিম্নলিখিত পরিপ্রেক্ষিতে কর্মশিক্ষা বোঝা যেতে পারে বা তার গুরুত্ব বোঝা যেতে পারে। এখানে কিন্তু প্রায় 11টা পয়েন্ট দেয়া আছে কর্মশিক্ষার কি কি গুরুত্ব রয়েছে। যে ছাত্রদের দেহের প্রাথমিক চাহিদা পূরণ করার খুবই কর্মশিক্ষা নিয়মিত অভ্যাস এবং ইতিবাচক মনোভাবের উন্নতি ঘটায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শারীরিক কর্ম এবং শ্রমের গুরুত্বের প্রতি বোঝাপড়া এবং অনুভব করার গর্বকে উন্নত করে।
ইত্যাদি ইত্যাদি করে কিন্তু 11টা পয়েন্ট রয়েছে, সেটা আপনি পেজ নাম্বার 11 এবং 12 পাবেন। তো সেগুলো দেখবেন যে কর্মশিক্ষার কি কি গুরুত্ব রয়েছে সেটা অবশ্যই দেখতে হবে। তো এর সাথে কিন্তু আমরা চ্যাপ্টারের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। পাঠ শেষের অনুশীলনীতে কিছু প্রশ্ন রয়েছে, সবকটা দরকার নেই, জাস্ট 2-3টা প্রশ্ন দেখে নিতে হবে। জাস্ট এখন দেখে নিচ্ছি। ওইখানটায় কিন্তু 60টা প্রশ্ন রয়েছে, তো আপনাকে শিখতে হচ্ছে শুধুমাত্র 2 নাম্বার এবং 7 নাম্বার। 7 নাম্বারটা প্রথমে আমরা দেখে নিয়েছি, এবার 2 নাম্বারটা হচ্ছে কর্মশিক্ষার প্রসঙ্গে শ্রমের অর্থ কি, কর্ম এবং শিল্প ভিত্তিক কাজগুলির সঙ্গে সম্পর্কিত শিক্ষার উপযোগিতা কি, সেটা 5 and 6 নাম্বার পেজে পেয়ে যাবেন, দেখে নেবেন। তো আজকে ইউনিট নাম্বার 12 এখানেই কমপ্লিট করছি। নেক্সট ইউনিট 13 নিয়ে আলোচনা হবে। ততক্ষণ ভালো থাকবেন। কিপ স্টাডিং এন্ড স্টে টিউনড উইথ SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।